কালকেই জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠী স্পেশাল সকালের খাওয়া দাওয়ায় যদি অনুষ্ঠান বাড়ির মতো রাধাবল্লভী হয় তবে কিন্তু মন্দ হয় না। আজকে আপনাদের সাথে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির মতো একদম ফুলকো ফুলকো রাধাবল্লভী রেসিপি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে পরিবার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। রাধাবল্লভী বানানোর জন্য এখানে আমি 150 গ্রাম বিউলির ডাল 2-3 বার জল পাল্টে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 3 ঘন্টা মতো। 3 ঘন্টায় খুব ভালোভাবেই ভিজে গেছে। এরপর জল থেকে ডালটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি একটা মিক্সির জারে। ডালটা মিক্সির জারে নিয়ে এটাকে একদম মিহি পেস্ট করে নেব। প্রয়োজনে জল দেব, যতটা পরিমাণে জল লাগবে ততটা জল অ্যাড করে এটাকে মিক্সিতে মিহি পেস্ট করে নিয়েছি। আর পেস্টটা আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি দুবারে পেস্টটা করেছিলাম। আর দেখুন এরকম মিহি হবে, তবে খুব মিহি কিন্তু না, হাত দিলে হাতে কিন্তু একটু দানা দানা বাঁধবে। ঠিক এরকম একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে। খুব বেশি দানা থাকলে কিন্তু পুর ভরার সময় অসুবিধা হবে। এরপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 2 চা চামচ দিয়ে দিলাম মৌরি। শুধুমাত্র মৌরিটাই ভাজতে হবে, একটু ড্রাই রোস্ট করে নেব মৌরিটাকে। 2 মিনিট মতো ড্রাই রোস্ট করে ঠান্ডা করে একদম মিক্সিতে দিয়ে মিহি গুঁড়ো করে নেব। মোটামুটি একটু দানা দানা করে গুঁড়ো করতে হবে। তো আমাদের মৌরিটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ময়দাটা মেখে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। এতে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণে ময়দা। এখানে ওজন অনুযায়ী আছে 300 গ্রাম ময়দা। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ স্বাদ মতো, আর 1 চা চামচ দিয়েছি গুঁড়ো চিনি, 1/2 চা চামচ দিয়েছি আদা বাটা, 1 চা চামচ দিয়েছি সেই মৌরি ভাজাটা, 3 টেবিল চামচ পরিমাণে সাদা তেল দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মেখে নেব। আমার এখানে চিনি গুঁড়ো করা ছিল বলে আমি গুঁড়ো চিনি দিয়েছি, আপনারা এমনি চিনিও দিয়ে দিতে পারেন। প্রথমে ময়ামটাকে হাত দিয়ে এরকমভাবে ময়দার সাথে ঘষে ঘষে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণে ময়দাটা এরকম মুঠো করলে মুঠো হচ্ছে ততক্ষণ পর্যন্ত। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব ওই যে বিউলির ডালটা বেটে নিয়েছিলাম, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণে বিউলির ডাল। বিউলির ডালটাকেও আবার ফার্স্টে ময়দার সাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব। তারপরে জলটা অ্যাড করব, আগে কিন্তু জল দেব না। আগে বিউলির ডালটা দিয়ে ময়দাটাকে মেখে নিয়ে তারপর রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তো এখানে আমার মোটামুটি ময়দাটা বিউলির ডালের সাথে মেশানো হয়ে গেছে। অল্প অল্প করে জল দিয়ে এটাকে মেখে একটা ডো করে নেব, যেরকম লুচি পরোটার ডো করে ঠিক সেরকম। রাধাবল্লভীতে কিন্তু এরকম ময়দা মাখার সময় সমস্ত পুড়ে দেওয়া মশলাগুলো অল্প অল্প পরিমাণে ময়দার মধ্যে ব্যবহার করা হয়। তো আমাদের ময়দাটা মাখা হয়ে গেছে। এরপর 2 মিনিট মতো খুব ভালোভাবে মুছতে নিয়েছি বা মেখে নিয়েছি। এরপর এটাকে এরকম একটু গোল শেপ দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 30 মিনিট মতো, ততক্ষণে ময়দাটা সেট হয়ে যাবে। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু 2 চিমটি পরিমাণে কালো জিরে ফোড়ন। তারপরে ওই মিক্সিতে বেটে রাখা বিউলির ডালটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একে একে মশলাগুলো। প্রথমেই দিয়ে দিলাম বাকি মৌরি ভাজাটা, 1/2 চা চামচ লবণ, 1 চা চামচ চিনি গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে নেব। যদি আপনারা ঝাল খান তবে অবশ্যই করে এখানে 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা বা লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন, তবে আমি বলবো কাঁচা লঙ্কা বাটাটা দেওয়াই বেশি ভালো। সামান্য একটু হিং দিয়েছি 2 চিমটি পরিমাণে। এরপর সমস্ত কিছু নেড়ে চেড়ে কষিয়ে কষিয়ে করে ড্রাই করে নেব। যেহেতু আমার বাড়িতে বাচ্চা আছে তার জন্য আমি কিন্তু এতে কোনো ঝালের ব্যবহার করিনি। আপনারা যদি বড়রা খান তাহলে অবশ্যই করে একটু লঙ্কা বাটা দেবেন, তাতে স্বাদ অনেক বেশি ভালো হবে। তো আমি 3-4 মিনিট মতো একটু কষিয়ে নিয়েছি। লো টু মিডিয়াম ফ্লেমে কষাতে হবে। আর যেহেতু বিউলির ডাল একটু আঠালো হয় তাই এরকম একটু লেগে লেগেও যাবে, এতে কোনো অসুবিধা নেই। ঠিক যখন এটা এরকম একটা দলার মতো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। খুব বেশি ড্রাই কিন্তু করা যাবে না, তাহলে পুর ভরার সময় অসুবিধা হবে। এদিকে 30 মিনিট হয়ে গেছে, আমাদের ময়দাটা সেট হয়ে গেছে। আমি প্রথমেই ঢাকনাটা খুলে একটু মেখে নিচ্ছি 1 মিনিট মতো। তারপর এটা থেকে ছোট ছোট করে লেচি করে নেব। আমি খুব বেশি ছোট করব না, কারণ রাধাবল্লভী কিন্তু খুব বেশি ছোট ছোট হয় না। তো আমি ঠিক এরকম সাইজের লেচি করে নিচ্ছি। আর আমি যেই সাইজের লেচি করেছি তাতে এই পরিমাণ ময়দায় 12টা মতো লেচি হয়েছে, তবে আপনারা চাইলে আরও একটু ছোট ছোট করতে পারেন। আমার এগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের ছিল। আমি মোটামুটি রুটির লেচি যেরকম হয় সেরকম করেই করেছিলাম।
আর তারপর হাতের মধ্যে দিয়ে এরকমভাবে লেচিগুলোকে গোল করে নিয়েছি। প্রথমে আমি 6টা করে নেব। আর যে পুরটা ছিল সেই পুরটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। প্রথমে আমি পুরটা হাতে নিয়ে পুরটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করে নেব। যেহেতু আমি অর্ধেকটা থেকে করছি, অর্ধেকটা পরে করব, তো তার জন্য প্রথমে আমি পুরটাকেও দুটো ভাগ করে নিয়ে একটা ভাগ থেকে এরকম 6টা করে গোল গোল করে নেব। পুরগুলো যদি আগে এরকমভাবে ভাগ ভাগ করে নেওয়া হয় তাহলে প্রত্যেকটা পুর কিন্তু সমানভাবে হয়, আর প্রত্যেকটা কচুরিও কিন্তু ভেতরে সমান পরিমাণে পুর থাকে। তো 6টা গোল করে নিয়েছি। এরপর ওই যে লেচিগুলো কেটেছিলাম তার মাঝখান থেকে এটাকে পুর ভরে নেব। তো ধারটা প্রথমে পাতলা করে নেব। ধার থেকে সবসময় পাতলাটা রাখতে হবে, নাহলে গোটো করার সময় কিন্তু ওপরটা বেশি ময়দা এসে যাবে। মাঝখানটা মোটা থাকবে আর ধার থেকে ময়দাটা ঠিক এরমভাবে এক জায়গায় করে এনে পুরটা ভরে নিতে হবে। ঠিক এরমভাবেই পুরগুলো ভরে নেব। নিয়ে মাঝখানে এরকম হাত দিয়ে একটু গোল করে নিয়ে আমি একটু তেল মাখিয়ে রাখছি। যেহেতু ময়দাতে বিউলির ডাল দেওয়া আছে তাই আঠা আঠা হয়ে গেছে, একটার গায়ে একটা লেগে যাবে। আর তেল লাগিয়ে রাখলে কিন্তু ময়দাটা একটা এলাস্টিকি ভাব আসবে, যাতে করে যখন বেলবো তখন কিন্তু পুরটাও বেরোবে না। সব লেচিগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। এইবার যেভাবে বেলে নিতে হয় লুচি, সেরকমভাবে চাকির ওপর নিয়ে বেলুনের সাহায্যে ঠিক এরকমভাবে একটু বেলে নেব। দেখলে বুঝতেই পারছেন আমি কীরকমভাবে বেলছি। তবে খুব বেশি মোটাও বেলবো না, আবার খুব বেশি পাতলাও বেলবো না। লুচির থেকে কিন্তু একটু মোটা হবে। দেখুন ঠিক এরকমভাবে বেলে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি কতটা পুরু হবে। ঠিক এরকম পুরু হবে। আর এরপর আমি কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে রাধাবল্লভীগুলোকে দিয়ে ভেজে নিতে হবে। ডুবো তেলে ভাজতে হবে। আপনারা তো জানেনই রাধাবল্লভী ডুবো তেলেই ভাজা হয় লুচির মতো। আর দেওয়ার সাথে সাথে দেখুন কত সুন্দর ফুলতে শুরু করেছে। প্রথমে নাড়াবেন না, একটু ফুলতে দেবেন। তারপর যদি না ফোলে, ফোলাটা থেমে যায়, তাহলে এরকম একটু তেল তুলে দিলেই দেখবেন একদম ফুটবলের মতো ফুলবে। কত সুন্দর ফুলে উঠেছে, দেখলে বুঝতেই পারছেন। আমার কিন্তু প্রত্যেকটা রাধাবল্লভী ঠিক এরকমই ফুলেছিল। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। রাধাবল্লভী একটু লাল লাল করে ভাজলেই বেশি ভালো লাগে, যেহেতু একটু মোটা থাকে। তো একইভাবে আমি সমস্ত রাধাবল্লভীগুলোই ভেজে নেব। আবারও একটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এইভাবে বানালে কিন্তু সব কিছু ঠিকঠাক থাকলে এরকমই আমার মতো প্রত্যেকটা রাধাবল্লভী গোল গোল ফুটবলের মতো হয়ে ফুলবে। খেতেও ভীষণ ভালো হয়। অনুষ্ঠান বাড়ির রাধাবল্লভীর থেকেও কিন্তু এগুলো অনেক বেশি টেস্টি হয়, কারণ আমি ভেতরে পুরটা কিন্তু অনেকটা পরিমাণে দিয়েছিলাম। আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে একবার রাধাবল্লভী বানিয়ে দেখবেন। জামাই ষষ্ঠীতে জামাইকে বানিয়ে খাওয়াবেন, দেখবেন সকলেই প্রশংসা করবে। এছাড়া বাড়িতেও এমনিও বানিয়ে নিতে পারেন, যে কোনো অকেশনে বানাতে পারেন, এমনিই বানাতে পারেন। আমি গরম গরম রাধাবল্লভী সার্ভ করে দিচ্ছি। আমি রাধাবল্লভীর সাথে ছোলার ডাল আলুর তরকারি করেছিলাম, যেটা নারকেল দিয়ে বানিয়েছিলাম। আপনারা কষা কষা আলুর দমের সাথেও সার্ভ করতে পারেন। আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আরও ভালো ভালো রেসিপির জন্য যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন। আমি আপনাদের একটা রাধাবল্লভী ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা কতটা মোটা পুর রয়েছে, আর পুরটা কিন্তু চারিদিকে খুব ভালোভাবে ছড়িয়েও গেছে। আজকে এ পর্যন্তই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।